মাদুলিতে কখনো বাচ্চাদের লেখাপড়া হয় না। দেখবেন যারা পরিশ্রম করে তারা উচ্চ আসন পায়, আর যে কটা বোকা তারা আংটির দোকানে যায়। ভগবানের বাপের ক্ষমতা নেই তোমার দুঃখকে কেউ দূর করবে। তোমার দুঃখ তুমি দূর করতে পারো, তার জন্য নিজের কর্মফল আগে ঠিক করবে। কর্ম ভালো করতে হবে, দেখবে কপালে কষ্ট আসবে না। তা না হলে পাশের বাড়ির ছেলে চাকরি করবে আর তুমি তোমার ছেলের হাতে বড় বড় মাদুলি ঝুলিয়ে ঘোরা। চরণামৃতর ক্ষমতা আছে। আমাদের ভারতবর্ষে এত বড় বড় মন্দির, এত বড় 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 আশ্রম, এত বড় বড় গুরু, এত বড় বড় মহারাজ আছে, এত সাধু আছে, এত শান্ত আছে, তাদের চরণামৃতের পাওয়ার নেই। তাদের চরণামৃতের পাওয়ার যদি থাকবে তাহলে করোনা কালে চরণামৃত না দিয়ে ভ্যাকসিন কেন খোঁজ হলো? কি ভারত সরকার তো চরণামৃত খাওয়াতে হয়নি। এটা প্রয়াগের চরণামৃত, এটা অমরনাথের চরণামৃত। চরণামৃতের কোনো বল হয় না। বুঝতে পারলে রোগ সেরে যাবে। আর যেদিন তুমি প্রশ্ন করবে তোমার মন থেকে অন্ধকার দূর হয়ে যাবে। এই হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। ওনাকে কোনো কীর্তনিয়ার সাথে কম্পেয়ার করাটা হচ্ছে মূর্খগিরি করা। কেন জানেন? কারণ আপনারা যে কোনো কীর্তনিয়াদের গান শুনবেন, তারা আপনাকে কখনোই অন্ধবিশ্বাস কুসংস্কার থেকে বেরিয়ে আসার কথা বলে না। কি করে আপনারা অন্ধবিশ্বাস আর কুসংস্কারে জঞ্জালে ফেঁসে থাকবেন তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। আর তাদের মূল কারণ কি জানেন? কারণ আপনারা যত ফেঁসে থাকবেন তত এরা মাল্টি কামাবে। আপনারা প্রত্যেকেই জানেন পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি। কিন্তু সেখানে যদি কেউ শর্টকাট মারার চেষ্টা করে বা শর্টকাট ভাবে চাকরি পায়, তাহলে তো বাংলার পরিস্থিতি আপনারা জানেন। যারা শর্টকাট মেরেছিল, শর্টকাটের জায়গায় যারা শর্টকাট রাস্তা পছন্দ করেনি তাদের চাকরিটা বরবাদ করে দিল। তার মানে শর্টকাটের রাস্তা হচ্ছে সব থেকে বড় বিপজ্জনক। তার থেকে বড় বিপজ্জনক যারা ষড়যন্ত্রকারী মাথার উপরে বসে আছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক আর চাই ধর্মীয় ক্ষেত্রে হোক। ধর্মীয় ক্ষেত্রে মানে কি? মানে যে সমস্ত কীর্তনিয়া বাবাজি মাতাজিদেরকে আপনারা জানেন, আপনারা ফলো করেন, শুধুমাত্র আপনাদেরকে ধর্মের নামে টুপি পরিয়ে অন্ধবিশ্বাস আর কুসংস্কার আর চমৎকারের দিকে ঠেলে দিয়েছে, তারা কিন্তু ততটাই ক্ষতিকর যারা এই চাকরি হারাদের চাকরি কেড়ে নিল। যদি আপনাদেরকে সম্পূর্ণ এই কীর্তনটি শুনতে হয় তাহলে আপনারা যান, আমি লিংক দিয়ে দেবো। কৃষ্ণ টাটকা কথা বলে চ্যানেল আছে, সেখানে লিংক আমি দিয়ে দেবো। আপনারা যান এবং সেখান থেকে দেখুন। এবং দীনকৃষ্ণ ঠাকুর অফিসিয়াল যে চ্যানেল রয়েছে সেখানেও আপনারা পেয়ে যাবেন, কারণ আমি সেখান থেকেই তুলেছি। যার জন্য সম্পূর্ণ কীর্তনটি আমি আপনাদেরকে শোনাতে পারছি না। কিন্তু এই যে হঠাৎ আপনাদের শরীর খারাপ হয়ে যাওয়া, আপনাদের মন মস্তিষ্ক ঠিক থাকে না, চিরকাল রোগ জ্বালা লেগেই রয়েছে, তার জন্য আপনারা তাবিজ, আংটি, মাদুলি, পাথর বিভিন্ন রকম নিচ্ছেন। এতে কি হয়? মনের একটা শুধু সান্ত্বনা যে আমি ঠিক আছি। বাট বাস্তবে আপনারা ওষুধ ব্যবহার করেন, বাস্তবে আপনারা ডাক্তারদের দেওয়া ওষুধ খান। আপনারা কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া পথ চলেন না। আবার সেই জড়িবুটি, তাবিজ, অলৌকিক চমৎকার কাহিনী, অমুক তমুক সেগুলো নিয়ে চলবেন। তার মানে কি? আমি দুটোই নিয়ে চলবো, দুটো নৌকায় পা দিয়ে চলবো। তাহলে তো আপনার ঘরের ছেলে মেয়েরা কি হবে? কুসংস্কার অন্ধবিশ্বাসে জর্জরিত হবে। কারণ আপনারা ছোট থেকে যে শিক্ষা দেবেন সেই শিক্ষা বড় পর্যন্ত থাকবে। আপনারা এই ছবিটা দেখলেও অবাক হবেন। মজার বিষয় হচ্ছে তো আপনার মতো আমাদের মতো মানুষেরা এটাই করি। যে বাচ্চা এখন জানেই না যে কোনটা আমার মা কোনটা বাবা, তাকে আমরা মাথা ঠেকিয়ে দেখাচ্ছি যে এটা ভগবান। মাটির মূর্তিটাকে ভগবান, এটাকে মাথা ঠেকতে হবে। এই দৃশ্য আপনার ঘরে আমার ঘরে আমরা সকলেই করেছি। তো কি করে আমাদের সমাজের ছেলে মেয়েরা এই দল দল থেকে বেরিয়ে আসবে আপনারা ভেবেছেন? আপনারা একবার ভাবুন যে আমরা এত ভগবান, এত তাবিজ, কবুজ, মালা, মাদুলি আমরা যে ব্যবহার করি, তার ফলস্বরূপ আমরা কি পাই? আপনারা জানেন আমাদের দেশে এত সাধু গুরু সন্ত থাকা সত্ত্বেও এত বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তারা আগাম বার্তা দিতে পারছে না। কিন্তু যখন ঘটনা ঘটে যাচ্ছে তখন তারা এসে কি বলছে জানেন? তখন তারা বলছে এই সংকেত আগেই দিয়েছিল। তো সংকেত যদি আগেই দিয়েছিল তো তোমরা তখন কি করছিলে?
মানুষকে শুধু টুপি পরাচ্ছ? আপনারা ভেবেছেন এই কথাগুলো? যার জন্য আমি শুধুমাত্র দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন আপনাদের সামনে নিয়ে আসি। কেন নিয়ে আসি? তার কারণ কি? কারণ তো হচ্ছে একটাই, যে আপনারা অন্ধবিশ্বাস কুসংস্কারের মায়াজাল থেকে বেরিয়ে আসুন, নিজেদেরকে জানুন, নিজেদেরকে বুঝুন, পরিশ্রম করুন। পরিশ্রমই আপনার সফলতা এনে দেবে। কোনো তাবিজ কবুজ মালা তান্ত্রিক জ্যোতিষী কেউ আনতে পারবে না, শুধুমাত্র আপনাকে বিভ্রান্ত করবে। কিন্তু এই সফলতার চাবিকাঠি যদি আপনার হাতে নিতে চান, তার জন্য আপনাকে শিক্ষিত হতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে इंग्रेजी बोलने वाला को शर्म आना चाहिए, ऐसा व्यवस्था हम लोग लाने जा रहे हैं, मतलब हिंदी बोलना है। আপনারা ভেবেছেন একবারও যে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন যে আমরা ইংলিশ শিখে গেলে আমাদের দেশের জন্য ক্ষতি, আমাদের জন্য ক্ষতি, তাই হিন্দি জানতে হবে, হিন্দি বুঝতে হবে, হিন্দি শিখতে হবে। কিন্তু অমিত শাহের ছেলে তিনি ক্রিকেটের একজন চেয়ারম্যান, তাহলে সেখানে ইংলিশ ছাড়া কোনো কিছু চলেই না, সমস্ত কিছু ইংলিশে। আপনি একজন ইংল্যান্ডের ক্যাপ্টেনের সাথে কথা বলবেন, আপনি হিন্দিতে বলবেন না ইংলিশে বলবেন? আপনি অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটারের সাথে কথা বলবেন, আপনি হিন্দিতে বলবেন না ইংলিশে বলবেন? আপনি এখান থেকে ইংল্যান্ড চলে যান, জাপান চলে যান, ফ্রান্স চলে যান, যে কোনো প্রান্তে দেশের চলে যান, সেখানে আপনি হিন্দি বলবেন না ইংলিশে বলবেন? আপনি হিন্দি বললে কেউ বুঝতেই পারবে না, ইংলিশ বলবেন জানবে। তার মানে এরা চাইছে যে আমাদের সমাজের মানুষেরা অন্ধবিশ্বাস কুসংস্কারে জর্জরিত যেমন হয়েছে, সেই রকম রাজনৈতিক ভাবেও এদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে দাও। শিক্ষা থেকে যখনই এরা বঞ্চিত হয়ে যাবে, তখন আবার এরা মাথা চাপা দিয়ে উঠবে। কারণ মহাপুরুষেরা বলে গেছে যে আন্দোলনের প্রথম শর্তই হচ্ছে আপনাকে শিক্ষিত হতে হবে। তাতে আপনি যে কোনো শিক্ষায় শিক্ষিত হন, কিন্তু আপনাকে সেই রকম ভাবে ডিগ্রি অর্জন করতে হবে, সেই রকম ভাবে মানে জানতে হবে, পড়তে হবে, বিশ্লেষণ করতে জানতে হবে, তবেই শত্রু পক্ষের সাথে আপনি ইট বাজিয়ে দেবেন। কিন্তু এরা চাইছে না, এরা তাবিজ কবুজ ঝাড়ফুঁক এগুলোতে এরা পড়ে থাক। আর চমৎকার দেখো, আমার বাড়িতে প্রবলেম হয়েছে, আমার বাবার, আমার মায়ের, আমার অমুক তমুক, আমি চমৎকারের আশায় বসে থাকবো, আমি হসপিটাল যাব না, বসে থাকবেন ঘরে, সেই তাবিজ কবুজ তান্ত্রিক এই ওই তাদের কাছে চলে যাবেন। কিন্তু আমরা সেটা করি না, তখন আমরা হসপিটালে যাই। তো এটাই তো দীনকৃষ্ণ ঠাকুর বোঝাতে চাইছে, এটাই তো আমরা বোঝাতে চাইছি। আমরা তো মানুষ, আমরা তো এই সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কারের দলদলে যাইনি, তো আমরা কি মানুষ রূপে বেঁচে নিই না? আমরা ভালো নেই না? আমরা আপনাদের সামনে কথা বলি না? সমস্ত কিছুই তো করছি। তাই আমাদের সমাজের যে সমস্ত বুদ্ধিজীবীগণ আছে বা আপনারা যারা রয়েছেন, প্রত্যেককেই প্রয়াস করতে হবে এবং এই অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাই যেতে যেতে আপনাদেরকে বলে যায়, পরিশ্রমই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। তাই পরিশ্রম করুন, চমৎকারকে ছাড়ুন, অন্ধবিশ্বাসকে ছাড়ুন, কুসংস্কারকে ছাড়ুন, অলৌকিক ক্ষমতার ওপর বিশ্বাস করা ছেড়ে দিন, নিজেকে বিশ্বাস করুন আর সেইভাবে চলুন। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা আপনাকে রুখে দেবে। কি বলবেন এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, কারণ আপনাদের মতামতের ওপরে ডিপেন্ড করে যে পরিবর্তনের ধাপ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে। তাই অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।